সো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কি খবর তোমাদের? আজকের ভিডিও থেকে আমরা শুরু করতে যাচ্ছি এমন একটা অ্যানিমের জার্নি যেটা শুরুতে অনেক বেশি সিম্পল মনে হলেও সামনে গিয়ে একদম পুরো ম্যাডনেসের লেভেলে চলে যায়। এমন একটা ওয়ার্ল্ড যেখানে সবার কাছে ম্যাজিক পাওয়ার আছে, কিন্তু ইমাজিন করো সেখানে একটা ছেলে যে আমাদের এই অ্যানিমের মেইন ক্যারেক্টার, তার কাছে কোনো ম্যাজিক পাওয়ারই নাই। এই অ্যানিমের মধ্যে এমন অনেক ক্রেজি ক্রেজি জিনিস আছে যেটা তোমাকে এই অ্যানিমের স্টোরির সাথে একদম অনেক ভালোভাবে আটকায় রাখবে। লাইক এটাতে ইনসেন লেভেলের ফাইটস আছে, ওভার পাওয়ার্ড মোমেন্টস আছে, ক্রেজি ক্যারেক্টার ডেভেলপমেন্ট আছে, এমন কিছু ক্যারেক্টার আছে বিশেষ করে আমাদের মেইন ক্যারেক্টার, তার সাথে তোমরা অনেক বেশি কানেক্টেড হয়ে যাবে। তো যাই হোক, আজকে থেকে আমরা ব্ল্যাক ক্লোভার অ্যানিমে এক্সপ্লেন করা স্টার্ট করতে যাচ্ছি। তো সিট ব্যাক, গ্র্যাব ইউর স্ন্যাক্স এন্ড চলো শুরু করা যাক ব্ল্যাক ক্লোভারের এক্সপ্লেনেশন। ইস, আবার ইংরেজি মারাও। তো এই কাহিনীর শুরুতেই আমাদেরকে হেইজ নামের একটি গ্রামের চার্চকে দেখানো হয়, যেখানকার ফাদার দুইটা বাচ্চাকে চার্চের ভিতরে নিয়ে আসতেছিল, কারণ কেউ সেই বাচ্চা দুইটাকে চার্চের বাইরে রেখে চলে গেছিল। তখন সেই ফাদারটা বলে যে ভালো হইলো যে বাচ্চাগুলো শান্ত হয়ে গেছে, কারণ অনেকক্ষণ ধরেই কান্না করতেছিল। আর তখনই ভাবে যে এই দুইজন কি জমজ, কিন্তু এদের দেখে তো মনে হইতেছে না এরা জমজ। একজনকে অনেক বেশি শান্ত মনে হচ্ছে আর আরেকজনকে অনেক বেশি দুষ্টু বলে মনে হচ্ছে। তো এই শান্ত বাচ্চাটার নাম হইলো ইউনো আর এই দুষ্টু বাচ্চাটার নাম আস্থা। আর এরপরে ডাইরেক্ট আমরা 15 বছর পরের সিন দেখি, যেখানে আমরা দেখতে পাই যে কিছু ফার্মার্স তাদের ম্যাজিকের সাহায্যে চাষ করতে থাকে। আর অন্যদিকে আমরা আমাদের মেইন ক্যারেক্টারকে দেখি যে হলো আস্থা, এন্ড সে চার্জের বাইরে সিস্টার লিলি নামে আমাদের একজন সিস্টারকে সে বলতেছিল যে একদিন আমি উইজার্ড কিং হবই আর তোমাকে অনেক খুশিতে রাখবো, তাই তুমি দয়া করে আমার সাথে বিয়ে করে ফেলো। ও মা গো টুরুলাও। কিন্তু সিস্টার লিলি তাকে বারবার রিজেক্ট করতে থাকে, মানে অনেক পোলাইটলি রিজেক্ট করতে থাকে। আর আমরা দেখতে পাই যে আস্থা ওর কথা থেকে সরতাছেই না, এন্ড এই জন্য একদম ফ্রাস্ট্রেটেড হয়ে সিস্টার লিলি তার একটা ম্যাজিক ব্যবহার করে আস্থাকে মানে একটা পাঞ্চ মেরা দেয়, এন্ড এই পাঞ্চটা একটু বেশি জোরে মেরা দিয়েছিল। এই জন্য পরে আমাদের সিস্টার লিলি আস্থার কাছ থেকে একটু ক্ষমা চেতে থাকে, কিন্তু আস্থা ওর কথা থেকে সরেই না। এই জন্য ওখানে পরে ইউনো চলে আসে, আর ইউনো এসে ওর ম্যাজিক দিয়ে আস্থাকে থামায়। এন্ড তখন আস্থা ইউনোকে বলে তুমি আমাদের মাঝখানে ঢুকতেছো কেন? এন্ড ইউনো তখন বলে আমি তোদের মাঝখানে ঢুকতেছি কারণ তোর ব্যবহার খুবই খারাপ, আর তুই যদি এমনই করতে থাকিস তাহলে সিস্টার লিলি তো দূরের কথা, জীবনও তোর দ্বারা কোনো মেয়েই পড়বে না। তখন আস্থা আবার উল্টা চেতে যায় ইউনোরে বলে যে তাতে আমার বাল ছেঁড়া গেল। আমরা দুজন একসাথে বড় হয়েছি আর তুমি এখন আমাকে এটা বলতেছো? হ্যাঁ। তখন ইউনো বলে যে ভাই বোঝার চেষ্টা কর, সিস্টার লিলি একজন সিস্টার, চার্জার সিস্টার, সেজন্য সে কখনো কারোর সাথে বিয়ে করতে পারবে না। তখন আস্থা আবার ইউনোর সাথে লড়াই করার জন্য রেডি হয়ে যায়, কিন্তু ইউনো তাকে মানা করে দেয়। তখন ন্যাশ নামে একটা বাচ্চা বলে দেয় ভাই তুই হুদাই এমনি এত ভাব দেখাস না ভাই, চুপচাপ থাক শালা। মানে বাচ্চা ওরে রেসপেক্ট দেয় না। এন্ড এটা শোনার পর আস্থা কিছু একটা করার চেষ্টা করে মানে ম্যাজিকের মতো। আর তখন ন্যাশ বলে তোমার কাছে তো কোনো জাদুই নাই, আর আমার বিশ্বাস হয় না যে ভাই তুই এত বড় হয়ে গেছিস তাও তোর কাছে এখনো কোনো ম্যাজিকই নাই। এন্ড এখানে আমরা জানতে পারি যে আস্থা একটা ম্যাজিকলেস ছেলে, ওর কাছে কোনো ম্যাজিক পাওয়ার নাই। And তখন আস্থা বলে যে আমি তোর থেকে বয়সে বড়, শালা সম্মান করা শিখ বড় ওদের। And তখন ন্যাশ বলে এই বোকাচোদা কয় কি? একদমই না, এই দুনিয়াতে জাদুই সবকিছু, যার কাছে কোনো জাদু নাই তাকে সম্মান দেওয়ারও কিচ্ছু নাই। এন্ড তখন আস্থা বলে এখন মনে হচ্ছে তোদেরকে আমাকে আমার স্পেশাল মুভ দেখাইতেই হবে। এন্ড এইটা বলে পোলা আমাদের এক্সারসাইজ করা শুরু করে দেয়, সিট আপ মারা শুরু করে দেয়, মানে ভাই আমাদের হার্ড ওয়ার্কে বিশ্বাসী। আর অন্যদিকে আমরা ইউনোকে দেখতে পাই যে কিনা তার ম্যাজিকের সাহায্যে জামা কাপড় শুকাইতেছিল, যেটা দেখে বাচ্চারা অনেক বেশি খুশি হইতেছিল যে ইয়ে ভাই ভাই আমার কি ম্যাজিক পারে। আর সেই সময় ফাদার সেখানে চলে আসে আর বলে ইউনোই হলো আমার চার্জের একমাত্র আশা, আমার চার্জের গর্ব, আমার চার্জের সবচেয়ে মানে কি কমু। যাই হোক, এরপর সিস্টার লিলি আস্তাকে বলে যে খুব তাড়াতাড়ি অ্যাওয়ার্ডিং সেরেমনি হইতে চলেছে, আর তুমি ওইখান থেকে যখন তোমার গ্রিমোর পেয়ে যাবে তখন তুমিও ম্যাজিক করতে পারবা। মানে গ্রিমোর আর কি এমন একটা জিনিস যেটার মাধ্যমে তুমি জানতে পারবা যে তুমি কোন ধরনের ম্যাজিক করতে পারো। তো এইটা শুনে আমাদের ইউনো আবার লাফানি শুরু করে দেয়, মানে ওই বলা শুরু করে যে আমি গ্রিমোর পাওয়ার পরে তখন ম্যাজিক শিখে যাবো, এরপর আমি নাইট জয়েন করবো, এরপর আমি উইজার্ড কিং হয়ে যাবো। ঠিক বলতেছি না ইউনো? বলো না কেন? কিন্তু ইউনো তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। তো তোমাদেরকে উইজার্ড কিং সম্পর্কে এখন একটু ধারণা দিয়ে দেয় যে এই জিনিসটা আসলে কি। তো উইজার্ড কিং মানে তোমরা বুঝতেই পারতেছো, মানে যে সবচেয়ে শক্তিশালী ম্যাজিক ইউজার আছে সে আসলে উইজার্ড কিং। আর সেই পুরো ওদের যে কিংডমটা আছে যেটার নাম হলো ক্লোভার কিংডম, ওই কিংডমটাকে চালায়। আর যে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে যায় মানে আমাদের ওই যে উইজার্ড মানে ম্যাজিশিয়ানের দিক থেকে সবচেয়ে বেশি শক্তিশালী যে হয়ে যায় সেই উইজার্ড কিং হইতে পারে। আর আমাদের আস্তারও এই জিনিসটা হওয়ারই স্বপ্ন, মানে হালার কাছে ম্যাজিকই নাই আবার স্বপ্ন দেখালার বেড়ালার। তো যাই হোক, মানে এইটাকে তোমরা একভাবে কম্পেয়ার করতে পারো, আমাদের নারুতো যেমন হোকাগে হইতে চাই ওরকম ভাবে কম্পেয়ার করতে। এরপর আমাদের কি ইউনোকে দেখানো হয়, যেখানে সিস্টার লিলি আইসে আমাদের ইউনোকে বলে যে তুমি আস্তার সাথে আর একটু ভালোভাবে কথা বলো। এন্ড এরপর আমাদের সিস্টার লিলির মানে ভাবনা দেখানো হয়, যে সে ভাবতে থাকে যে ইউনো যে কিনা ছোটবেলায় সবসময় কান্না করতে থাকতো
কিন্তু হঠাৎ করে একদিন ওই আস্তাকে আহত অবস্থায় সাথে করে বাড়ি ফিরছিল, আর সেই দিন থেকেই ওই একদম পাল্টে গেছে। মানে এরপর থেকে ইউনোকে আর কখনোই কেউ কান্না করতে দেখে নাই, অ্যান্ড সেদিন থেকে ওদের দুইজনের মধ্যে বন্ডটাও, মানে আমাদের আস্থা আর ইউনো দুই ভাইয়ের মধ্যে যে বন্ডিং আছে ওইটাও একটু অনেক প্রকার মানে বদলে গেছে। অ্যান্ড এরপরে আমাদেরকে আস্তাকে দেখানো হয় যে কিনা তখন উইজার্ড কিং হওয়ারই স্বপ্ন দেখতেছিল, আর ও এক্সারসাইজ করতেছিল, আর ওই বলতেছিল যে আমার কেউ আটকাইতে পারবে না, কেউই আমাকে আটকাইতে পারবে না, আমি উইজার্ড কিং হয়ে ছাড়বো, কিন্তু তার আগে আমাকে নিজেকে ট্রেন করতে হবে, মানে ওই নিজেকে বলতেছে। এন্ড এরপর সে আবারও মানে এক্সারসাইজ করতেই থাকে। এরপর আমাদেরকে বলা হয় যে মার্চে যখন ডেন্ডেলাইন ফুল হাওয়ায় উঠতে থাকে তখন বছরে একবার ক্লোভার কিংডমের সব জায়গা থেকে 15 বছর বয়সের ছেলে মেয়েদের ডাকা হয় যাতে তারা নিজেদের গ্রিমিওর পায়, যার সাহায্যে তারা নিজেদের ম্যাজিক্যাল পাওয়ারকে আরো বেশি বাড়াইতে পারবে। মানে যার যে ম্যাজিক্যাল পাওয়ার আছে তার গ্রিমিওরের সাহায্যে ওইটাকে আরো বেশি ট্রেন করতে পারবে, আরো এনহ্যান্স করতে পারবে। তো গ্রিমিওর হলো মানে কেমন একটা টাইপের জাদুর বই আর কি। কিন্তু এই বই নিজেই তার মালিককে বাছাই করে নেয়, মানে এই বই নিজেই উইরে এসে ওর মালিকের কাছে চলে আসে। যাই হোক, এরপরে আমরা আস্তাকে দেখতে পাই যেও কিনা এখানে গ্রিমিওর টাওয়ারে আসছিল তার গ্রিমিওর নিতে, এন্ড সে ভাবতে থাকে যে একবার শুধু আমি আমার গ্রিমিওরটা পেয়ে যাই তাহলেই আমি ম্যাজিক করতে পারবো এন্ড ইউনোর থেকে আগায় যাব, মানে আরো বেশি পাওয়ারফুল হয়ে যাব। তখন সেখানে থাকা কিছু ছেলে আস্তা আর ইউনোকে দেখে মজা করতে থাকে, আর তারা বলে আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে এইসব ছেলেরাও 6 মাসের মধ্যে ম্যাজিক নাইটে পরীক্ষা দিবে, আর শুধুমাত্র নোবেল ফ্যামিলি আর রয়্যাল ফ্যামিলিতে এই শক্তি আছে যে তারা এই পরীক্ষায় পাশ করতে পারবে। আর তখন সেখানে গ্রিমিও টাওয়ারের মালিক চলে আসে, আর সে সবাইকে এখানে আসার জন্য স্বাগত জানায়। আর সে তখন এরপরে বলা শুরু করে যে আমাদের এই এলাকা থেকে কখনোই কেউ উইজার্ড কিং হয় নাই, আর ম্যাজিক নাইটের থেকেও কেউ বেশি উঁচু পদে যাইতেও পারে নাই, আর এইবার আমি আশা করতেছি যে তোমাদের মধ্যে কেউ একজন একদিন উইজার্ড কিং অবশ্যই হবা, আর এখন তোমাদের গ্রিমিওর নেওয়ার সময় চলে আসছে। এন্ড এরপর আমরা দেখতে পাই যে সবাই নিজেদের গ্রিমিওর পাওয়া যায়, আর তখন আস্তা বলে আমার গ্রিমিওর কেন আসছে না, সে কি লেট হয়ে গেছে নাকি? আর তখন সেই টাওয়ারের মাস্টার বলে তুমি পরের বছর চেষ্টা করবে, যেটা শুনে সেখানে থাকা সব লোকেরা আস্তাকে নিয়ে মজা করতে থাকে, ওর উপর হাসাহাসি করতে থাকে। তখন আমরা দেখতে পাই যে ইউনিওর গ্রিমিওর হঠাৎ করে চমকাতে থাকে, আর সেই সময় সব লোকেরা দেখে আর বলে এটা তো 4 লিফ ক্লোভারের গ্রিমিওর। তখন ফাদার বলে এটা তো সেই গ্রিমিওর যেটা প্রথম উইজার্ড কিং পেয়েছিল, এন্ড সিস্টার লিলি বলে এর ভেতরে অনেক বেশি শক্তি আর গুড লাক লুকায় আছে। এন্ড তখন ইউনো বলে সবাই শুনে নাও, এরপরে উইজার্ড কিং আমিই হব। মানে পোলার ভাই বেড়ে গেছে একটা ভালো গ্রিমিওর পাওয়ার লগে লগে। এন্ড তখন সব লোক আমাদের ইউনোকে উৎসাহ দেয়, লাইক পোলা কুল, পোলা হ্যান্ডসাম, পোলার ভালো মানে গ্রিমিওরও পেয়ে গেছে, তো এখন আর কি দরকার। তখন আস্তে আমাদের আবার চেতে যায়, বলে তুমি শুধু অপেক্ষা করতে থাকো, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছাকাছি চলে যাবো, আর আমি হলাম তোমার একমাত্র রাইভেল। মানে আমাদের আস্থা বলে ইউনোকে। এন্ড তখন ইউনো বলে এটা কখনোই হতে পারে না, কার এটা বলে ইউনো সেখান থেকে চলে যায় আর কি, ইগনোর করে আর কি আস্তাকে। এন্ড এরপর সিন চেঞ্জ হয়, আমাদের আস্তাকে দেখানো হয়, এন্ড সে বলতে থাকে আমি ভাবছিলাম যে আমি যদি গ্রিমিওর পেয়ে যেতাম তাহলে আমি ম্যাজিক করতে পারতাম, কিন্তু এখন তো আমি কোনো গ্রিমিওরও পাইলাম না। কিন্তু এরপরে আমাদের বলার আবার মুড সুইং হয়ে যায়, আর ওই বলে যে আমার গ্রিমিওর পাইতে যতই সময় লাগুক, আমার 1000 বছরই লাগুক না কেন, আমি কোনোভাবেই হার মানবো না। আমি গ্রিমিওর পাই বা না পাই, আমি এটা প্রমাণ করে দেবো উইজার্ড কিং হয়ে যে আমি উইজার্ড কিং হইতে পারবো। এন্ড ওই বলে যে আমি প্রমাণ করে দিব এই দুনিয়ার কাছে যে আমি যতই বড় ফকির হই না কেন একটা ফকিরও উইজার্ড কিং হইতে পারে। লেটস গো। এরপর সিন চেঞ্জ হয় আর আমাদেরকে ইউনোকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পারি যে দুইটা পোলা ইউনোর এত মানে সাকসেসে অনেক বেশি হিংসা করে ইউনোর উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ইউনো ইজিলি ওদের অ্যাটাক মানে ইজিলি ডিফেন্ড করে ফেলে। কিন্তু তখনই আমরা দেখি যে দেয়াল থেকে একটা চেন বেরোতে থাকে, এন্ড ওই চেন এসে আমাদের ইউনোকে ধরে ফেলে। এন্ড এরপর ওইখানে একটা লোক আসে, এন্ড ওই লোকটা এসে ওদেরকে বলে যে আমি তোমাদেরকে এইভাবেই খোলা রাখতে পারবো না, এন্ড তোমরা আমার এই চেইন থেকে ছুটার চেষ্টাও করো না, কারণ এটা আমার ম্যাজিক, আর আমার ম্যাজিক অন্যদের ম্যাজিকের মুভমেন্টকে থামায় দেয়। এন্ড তখন ইউনো জিজ্ঞাসা করে ভাই তুই আবার কে ভাই? এন্ড তখন সেই লোকটা নিজের নাম বলে যে আমার নাম হলো রিভিচি, আর আমি একজন ম্যাজিক নাইট ছিলাম, কিন্তু তারা আমাকে বাইরে বাই করে দিছে, তো এখন আমি শুধুমাত্র একটা চোর, মানে পোলাই ডাইরেক্ট কইতেছে আমি একটা চোর, তাই আমি তোমাদের গ্রিমিও নিয়ে যাচ্ছি। এন্ড তখন ইউনো বলে তোমার নাম রিভিচি না, এটা বললা তো তুমি এটা অন্তত তো জানার কথা যে গ্রিমিও চুরি করলে এটা কোনো কাজে আসে না, কারণ এটা শুধুমাত্র ওর মালিকই ব্যবহার করতে পারে। এন্ড তখন রিভিচি বলে আমি জানি যে গ্রিমিওর শুধুমাত্র সেই ব্যবহার করতে পারবে যাকে গ্রিমিওর নিজে বাছাই করতেছে, কিন্তু ব্ল্যাক মার্কেটে গ্রিমিওর অনেক দাম আছে, যাও আমি ওইখান থেকে এটা বেচে অনেক বেশি টাকা কামাইতে পারবো। তোমাদের ভাগ্যই আসলে অনেক বেশি খারাপ যে তোমরা আজকে আমার হাতে পড়ে গেছো, তোমাদের স্বপ্ন শুরু হওয়ার আগেই ভেঙে যেতেছে। আর তখন আমরা দেখতে পাই যে আস্তাও সেখানে চলে আসে, আর দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। আর তখন ওই বলে যে আরে ভাই এনে কি হইতেছে বুঝলাম না বিষয়টা, আর ওই রিভিচিরে বলে যে তুমি ইউনোর গ্রিমিও নিয়ে
রাখছো কেন, তুমি একজন চোর নাকি? And তখন রিভিচি বলে তুমি সেই না যে গ্রিমিওরই পাও নাই? And আস্তা বলে হ্যাঁ আমি সেই যে আমি গ্রিমিওর পাই নাই, কিন্তু গ্রিমিওর তাদের মাস্টারের কাছে থাকা উচিত, তাই ওইটা তুমি ইউনোকে ফিরাইয়া দাও। And রিভিচি বলে যে তোমাদের এত সাহস যে তুমি আমাকে আটকাবে? And এইটা বলে সে তার ম্যাজিক ইউজ করা শুরু করে। And তখন ইউনো আমাদের আস্তাকে পালানোর জন্য বলে, কিন্তু আস্তা রিভিচির দিকে যেতে থাকে তাকে মারার জন্য। আর যখনই সে ঘুষি মারতে যায় তখনই রিভিচি তার চেইন দিয়ে আস্তাকে আটকে ফেলে, এন্ড তারপর সে চেইন দিয়ে আস্তার উপর একটা ডেঞ্জারাস অ্যাটাক করে দেয়। And তখন আস্তা ভাবতে থাকে যে বুঝলাম ওরা জাদু করতে পারে আর আমি জাদু করতে পারি না, তো আমি বিশ্বাসই করতে পারতেছি না যে আমি এত ট্রেনিং করার পরেও আমি একে হারাইতে পারবো না। And তখন রিভিচি আস্তার উপরে হাসতে থাকে আর আস্তা বলে যে এটা কখনো শেষ হয়নি, আমি একদিন উইজার্ড কিং হয়েই ছাড়বো। And তখন রিভিচি বলে এই দুনিয়াতে ম্যাজিকই সবকিছু আর তোমার কাছে তো ম্যাজিকই নাই। আস্তা তখন ভাবতে থাকে যদি এটাই সত্যি হয় তাহলে আমি যত খুশি চেষ্টা করি না কেন আমি কখনোই ম্যাজিক ইউজ করতে পারবো না। And তখন রিভিচি বলে উইজার্ড কিং হওয়া তো দূরের কথা, তুমি কখনো কোনো কাজও করতে পারবে না, আর তোমার বন্ধু তো তোমার অবস্থা দেখে হাসতে থাকবে। এই দুনিয়াতে তোমার মতো কাউকে কোনো দরকারই নাই, তুমি শুধু একজন লুজার আর একজন লুজার। আর আস্তা এই কথা শুনে ভাবতে থাকে যে ওই যা বলতেছে এটা তো ঠিক বলতেছে, আমি যত খুশি চেষ্টা করি না কেন কিন্তু এই দুনিয়ার কিছু জিনিস আছে যেগুলো আমি চেঞ্জ করতে পারবো না, তাই আমাকে হার মেনে নেওয়া উচিত। এন্ড এইটা যখন আস্তা ভাবতেছিল তখন আমাদের ইউনো বলে ওঠে যে তুমি কাকে লুজার বলতেছো? হ্যাঁ, যে এটা সত্যি যে আস্তা আমাদের উইজার্ড কিং হতে পারবে না, কারণ উইজার্ড কিং তো আমি হব। কিন্তু আস্তার একটা ব্যাপারে তুমি ভুল ভাবতেছো রেবেচি, এটা যে আস্তা একটা লুজার নয়, আস্তা হইলো আমার রাইভেল। আর এটা শোনার পরে আস্তা আমাদের আবার মোটিভেটেড হয়ে যায় আর তাকে সেখান থেকে সরে যেতে বলে। আর সেই সময় রেবেচি আস্তাকে দেখে ভয় পাইতে থাকে। আর তখন আস্তা বলে যে তুমি দাঁড়াও ইউনো, আমি এক্ষুনি এটা খাইয়ে দিতেছি। আর তখন আমরা দেখতে পাই যে আস্তার কাছে 5 লিফ ক্লোভারের গ্রিমিওর চলে আসে। আর তখন ইউনো বলে আমি জানতাম আস্তা যে তুমি একটা গ্রিমিওর অবশ্যই পাবা। আর এরপর আমরা দেখতে পাই যে আস্তা গ্রিমিওর থেকে একটা তলোয়ার বাইর করে নিয়ে আসে। আর এইটা দেখে রেবেচি বলে কিন্তু তোমার কাছে তো কোনো ম্যাজিক্যাল পাওয়ারই ছিল না, তাহলে তুমি গ্রিমিওরটা কেমনে পাইলা? বুঝলাম নাকি, তুমি আসলে কে ভাই? তখন আমাদেরকে বলা হয় যে ক্লোভারে 3টা লিফি থাকে, যেটার মধ্যে একটা ভালোবাসা আর একটা আশা আর একটা বিশ্বাসকে প্রকাশ করে, আর যে 4th লিফটা আছে ওইটা প্রকাশ করে গুড লাককে, যেটা আমাদের ইউনো পাইছে। আর যে 5th লিফ আছে ওইটার মধ্যে একটা ডেমন থাকে। এন্ড আমাদের এই 5th লিফ ক্লোভারের গ্রিমিওরই আমাদের ইউনো পাইছে। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় 10 বছর আগে, যেখানে আস্তা আর ইউনো দৌড়াইতে থাকে এবং ইউনো দৌড়াইতে দৌড়াইতে পড়ে যায় এবং সে কাঁদতে শুরু করে। এন্ড তখন আস্তা তাকে উঠায় বলে যে কান্না করো না, আমি তোমার সাথে সবসময় থাকবো। এন্ড এরপর তারা পাহাড়ের দিকে আবার দৌড়াইতে থাকে। এন্ড এরপর আমরা দেখতে পাই যে এক জায়গায় সবাই মিলে একসাথে খাবার খাইতে থাকে। এন্ড আস্তা বলে আমাদের সিস্টার লিলিকে যে আমি যখনই বড় হয়ে যাব তখন তুমি আমার সাথে বিয়ে করে নেবে আর আমার জন্য এরকম ভালো খাবার বানাবে। এন্ড তখন সিস্টার লিলি বলে আসলে এই খাবার তো আমাদের ফাদার বানাইছে, এন্ড তাহলে কি তুমি এই ফাদারের সাথে বিয়ে করে ফেলবা? আর এটা শোনার পর আস্তা অনেক রাইগা যায়। এন্ড ইউনো তাকে বলে এইটা কখনোই হইতে পারে না, সিস্টার লিলি কারোর সাথে কখনো বিয়ে করতে পারবে না। এন্ড তখন আস্তা বলে আমি তবুও এটা মানবো না, আমি ওর সাথে বিয়ে করবোই। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই যে সিস্টার লিলি তাদের দুইজনকে প্রথম উইজার্ড কিং এর গল্প শোনাইতে থাকে, যেখানে লেখা ছিল যে কিভাবে প্রথম উইজার্ড কিং একটা ডেমনকে হারাইছিল আর সব জায়গায় শান্তি বজায় রাখছিল। এন্ড এরপর আস্তা সিস্টার লিলির কাছ থেকে উইজার্ড কিং এর ব্যাপারে জিজ্ঞেস করে। এন্ড তখন সিস্টার লিলি তাকে বলে উইজার্ড কিং হলো একটা টাইটেল যেটা বংশগতভাবে হয়ে আসছে, আর উইজার্ড কিং এর জন্য ক্লোভার কিংডমে শান্তি আছে, আর কিং এর পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো উইজার্ড কিং। এরপর আস্তা বলে তাহলে ঠিক আছে, এর পরের উইজার্ড কিং আমি হব। এন্ড যেটা শুনে সিস্টার লিলি আর ইউনো দুইজনই অনেক বেশি অবাক হয়ে যায় যে বোকাচোদা কয় কি। যাই হোক, সিস্টার লিলি তাকে জিজ্ঞাসা করে যে তুমি উইজার্ড কিং কেন হইতে চাও? এন্ড এরপর আস্তা বলে যেহেতু উইজার্ড কিং ডেমনকে হারাইছিল তো এর মানে সে অনেক বেশি শক্তিশালী আর কুল হবে, আর তাই আমি তার মতোই হইতে চাই। একবার যদি আমি উইজার্ড কিং হয়ে যাই তাহলে আমি আমার আর তোমাদের জীবনকে অনেক বেশি সহজ করে দেব, আর তারপর আমি এই বেকার চার্জটাকেও একদম ঠিক করে দিব, আর যখন আমি উইজার্ড কিং হয়ে যাব তখন তুমি আমার সাথে বিয়ে করে নেবে। এন্ড তখন সিস্টার লিলি তাকে আবারও রিজেক্ট করে দেয়। এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই যে শীতকাল চলে আসছে আর আস্তা তখন ম্যাজিক ইউজ করার চেষ্টা করতে থাকে, কিন্তু এতে কোনো ফায়দা হয় না, কেননা তার কাছে কোনো ম্যাজিকই ছিল না। এন্ড তখন আস্তা বলে যে সিস্টার লিলি আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি, তাহলে তুমি আমাকে পরে বিয়ে করে নেবে, ঠিক আছে? এন্ড সিস্টার লিলি তাকে আবারও রিজেক্ট করে দেয় এবং আস্তা কান্না শুরু করে দেয় এবং সেখানে ইউনো বাচ্চাদের সামলাতে থাকে। এন্ড এরপর সেখানে ফাদার চলে আসে আর ইউনো আর আস্তার মধ্যে যে কোনো একজনকে একটা কাজ করতে বলে এবং আস্তা সেই কাজ করার জন্য বেশি লাফাইতে থাকে, তবে ফাদার সেই কাজ ইউনোকেই করতে বলে, কারণ সে বলে এটা অনেক গুরুত্বপূর্ণ চিঠি, তাই আমি এটা আস্তাকে দিতে পারবো না, সেই জন্য এই কাজটাকে তুমিই করো ইউনো। আর আমাকে পাশের গ্রামের মেয়রের সাথে দেখা করতে হবে, কেননা আমাদের শীতের জন্য খাবার লাগবে। এরপর সেই চিঠিটা নিয়ে ইউনো সেখান থেকে চলে যায়। এন্ড তখন রেখা আস্তাকে বলে তুমি যদি
ম্যাজিক ইউজ করতে না পারো তাহলে কাট কাটো, অন্তত কিছু তো কাজে আসো। যেটা শুনে আস্থা আবারও রাইগা যায়। এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই যে একটা বারের মালিক একটা লোককে বাইরে বাইর করে দিয়েছে পয়সা না থাকার কারণে। আর তখন ইউনো সেখান থেকে যাচ্ছিল, আর ইউনোর গলায় হার দেখে লোকটা হাসতে থাকে এবং ইউনোর সেই চিঠিটাকে খুব ভালোভাবে মেয়রের কাছে দিয়ে দেয়। কিন্তু সেই সময় সেই লোকটা ইউনোকে থামিয়ে দেয়। অন্যদিকে সিস্টার লিলি ইউনোকে নিয়ে চিন্তা করতেছিল, আর এইদিকে সেই লোকটা ইউনোকে মেরে তার হারটা ছিনিয়ে নেয়, মানে গলায় যে হার ছিল। আর ইউনো কান্না করতে করতে হারটা চাইতে থাকে আর একটু ম্যাজিকও ইউজ করতে থাকে। তখন সেই লোকটা বলে, তুমি যদি এই জাদুর সাহায্যে আমাকে হারানোর কথা ভেবে থাকো তাহলে তুমি নিজেই মরে যাবা। কিন্তু তখন আমরা দেখতে পাই যে আস্থা আইসা সেই লোকটার উপর ঝাঁপায় পড়ে, কিন্তু সেই লোকটা আস্থাকে ছুঁড়া ফেলে দেয়। তবে আস্থা তবুও সেই লোকটাকে ছাড়ে না, আর সেই লোকটা বারবার তাকে মারতে থাকে, কিন্তু আস্থা তবুও হার মানে না। মানে বললামই ভাই, আমাদের ব্রাদারের মোটিভেশনই আলাদা, নেভার গিভ আপ। যেটা দেখে ওই লোকটা বিরক্ত হয়ে পড়ে, যে হারটা ছিল হারটাকে সেখানে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর আস্থা নিচে পড়ে যায় এবং ইউনো আস্থার কাছে ক্ষমা চেতে থাকে। আস্থা বলে, তুমি আমার এত চিন্তা করো না, আমি তো তোমাকে প্রথমেই বলেছি যে আমি তোমার সাথে সব সময় থাকবো। এরপর আমাদের প্রেজেন্টের সিন দেখায়, যেখানে ইউনো ভাবতে থাকে তুমি সব সময় সেটা করছো যেটা আমি ভাবতেই পারি নাই। আর সেখানে রেভিচি বলতে থাকে, তোমার কাছে তো কোনো ম্যাজিকই ছিল না, তাহলে তোমার কাছে গ্রিমিওর কি করে আসলো ভাই, তুমি আসলে কে? এন্ড তখন রিভিচি তার চেইন দিয়ে আস্তার উপর হামলা করে দেয়, কিন্তু আস্থা সেই তলোয়ার দিয়ে ম্যাজিককেই কাটা দেয়, মানে ম্যাজিক কাটা দেয় তলোয়ার দিয়ে। আর তারপর আস্থা তার পুরো শক্তি দিয়ে রেভিচির উপর অ্যাটাক করে দেয়, আর বলে, আমার কাছে কোনো ম্যাজিক না থাকুক কিন্তু তবুও আমি উইজার্ড কিং হয়েই ছাড়বো, আর কখনো হার মানবো না। আর কখনো হার না মানাটা এটাই হলো আমার ম্যাজিক। হোয়াট আ লাইন ভাই, মানে কি কমু। আর এই বলে সে রেভিচির উপর অ্যাটাক করে দেয় আর তাকে দেয়ালে ছুঁড়া ফেলে দেয়। আস্থা বলে, আমি সব সময় আমার শরীরকে ট্রেন করছি, এক্সারসাইজ করছি, আর অবশেষে এটা এখন কাজে আসতেছে। এরপর আমাদের আবার পাস্টের সিন দেখানো হয়, যেখানে ইউনো আস্থার কাছে ক্ষমা চেতে থাকে এবং তখন আস্থা বলে, আরে এটা তো কিছুই না, তুমি অত চিন্তা করো না তো, আমি উইজার্ড কিং হয়ে তোমাকে আর বাকি সবাইকে বাঁচাবো। আমি এটা প্রমাণ করে দিব যে গরিব ফকির যারা আছে তারাও উইজার্ড কিং হইতে পারে, আর যে কেউ এটা করতে পারে যদি তার আসলে মন থেকে ইচ্ছা থাকে। তখন ইউনো তার চোখের জল মুছে আর বলে, আজ থেকে আমিও কখনো কাঁদবো না, আর আমিও ভেবে নিয়েছি যে আমিও উইজার্ড কিংই হব, আর আমিও শক্তিশালী হয়ে তোমাদের বাঁচাবো। এরপর আমাদের প্রেজেন্টের সিন আবারও দেখায়, যেখানে আস্থা ইউনোকে তার গ্রিমোর দেখায়, আর ইউনো বলে, তুমি আমাকে আবার বাঁচাইছো, একদিন আমি তোমার এই ঋণকে ফেরত দিব আস্থা, আর তোমার কি আমাদের প্রমিসের ব্যাপারে মনে আছে? আর তখন আমাদের সেই প্রমিসটাকে দেখানো হয়, যেখানে সেই দুইজন একে অপরকে তাদের রাইভাল মনে করে। মানে আর কি, এটা তোমরা অনেক এরকম বলতে পারো যে যেমন সাসকে আর নারুটো একে অপরের রাইভাল, মানে একটা টিপিক্যাল জিনিস যেটা অনেক অ্যানিমেতেই হয়। তখন আস্থা বলে, আমার মনে হয়েছিল যে তুমি সেটা ভুলে গেছো, তুমি জানো যে তুমি আমার আশা দিছিলা যে এই দুনিয়াতে আমাদের মতো লোকেরাও বড় কিছু করতে পারে। এরপরে তখন তারা দুইজন একসাথে বলে যে আমরা উইজার্ড কিং হওয়ার জন্য পুরা জান লাগাই দিব। তো গাইজ, এই অ্যানিমেটার পার্ট 1 এখানেই শেষ হয়ে গেছে। আমি কিন্তু এটা কোনো এপিসোড ওয়াইজ কভার করতেছি না, ওকে? আমার লাইক যেখানে ভালো লাগতেছে আমি ওইখানে অতটুকুই কভার করতেছি, ওকে? আমি এক ভিডিওতে 2-3 এপিসোডে কভার করতে পারি, 5 এপিসোডে কভার করতে পারি, ওকে? আমি এক এপিসোড করে কভার করতেছি না, বাট আমরা এগুলোকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 বলেই চালাই দিব। এন্ড এই ভিডিওটা এখানে শেষ হয়ে গেছে। দেখি তোমাদের সিরিজটা কেমন লাগে। তোমাদের যদি সিরিজটা ভালো লাগে তাহলে আমি এই সিরিজটা কন্টিনিউ করব, আর যদি ভালো না লাগে তাহলে তো ভাই আই ডোন্ট নো, আমি অবভিয়াসলি 2-3টা তো ভিডিও দিব, ওকে? 2-3টা ভিডিও দিব, দেন যদি দেখি তোমরা সাপোর্ট করতেছো তাহলে আমি এটা চালায় যাব, আর যদি তোমরা সাপোর্ট না করো তাহলে আমি এটা আর কন্টিনিউ করব না, ওকে? তো যাই হোক গাইজ, ভিডিওটা ভালো লাগলে তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দিও, অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট যে কোনো ভিডিওতে, ওকে? অ্যান্ড আমাদের একটা কমেন্ট্রি চ্যানেল আছে, ওকে? বাংলাদেশ অ্যানিমে সোসাইটি, ওটার আমি লিঙ্ক কমেন্টে ডিসক্রিপশনে সব জায়গায় দিয়ে দেবো, ওইখানে যাই তোমরা সাপোর্ট দেখাবা, ওকে? যাই হোক গাইজ, টাটা, বাই বাই, সি ইউ, পিস আউট।